সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ কালকে সবকিছু একদম ঠিক করব। সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজ আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি। প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি কি আছে, তারপর এটিকে সমাধান করব। বলেছে নিচের চিত্রে এবিসি ত্রিভুজটির একটি বৃত্তের পরিলিখিত এবং বৃত্তকে পিকিউআর বিন্দুতে স্পর্শ করে। বলেছে যদি এপি ইকুয়ালস টু 4 সেমি, বিপি ইকুয়ালস টু 6 সেমি, এসি ইকুয়ালস টু 12 সেমি হয় এবং বিসি ইকুয়ালস টু x সেমি হয়, তবে x এর মান নির্ণয় করো। চলো এটা স্টার্ট করছি আমরা। দেখো আমরা এই বৃত্তের স্পর্শক সম্পর্ক উপপাদ্য থেকে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে একটা থিওরেম পড়েছিলাম। বহির কোনো বিন্দু থেকে অঙ্কিত বৃত্তের ওপর দুটো স্পর্শকের দৈর্ঘ্য সবসময় কি হয়, সমান হয়। তাহলে বৃত্তের এটা একটা বৃত্ত আছে, একটা ধরো এখানে একটা বৃত্ত, বাইরে একটা বিন্দু আছে। এই বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শকের দৈর্ঘ্য সবসময় কি হবে, সমান হবে। তাহলে এপি ইকুয়ালস টু দেখো 4 সেমি বলা আছে, এপি ইকুয়ালস টু 4 সেমি, বিপি ইকুয়ালস টু 6 সেমি, এসি ইকুয়ালস টু 12 সেমি। তাহলে এপি ইকুয়ালস টু 4 সেমি, এপি ইকুয়ালস টু 4 সেমি আর 6 সেমি এটা। তাহলে একটা বাইরের একটা বিন্দু থেকে অঙ্কিত, এই বিন্দুটা থেকে অঙ্কিত দুটো স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, সমান হবে। তাহলে এপি ইকুয়ালস টু এ কিউ কি হবে, সমান হবে। তাহলে কত হবে, এ কিউটা কত হলো 4 সেমি, মানে হচ্ছে 4 সেমি। তারপর তোমাকে এসি দেওয়া আছে দেখো 12 সেমি। তাহলে এসি ইকুয়ালস টু 12 সেমি। তাহলে এসি ইকুয়ালস টু 12 সেমি থেকে আমরা কিউসিটা বার করতে পারবো। কি করে পারবো, কিউসি মানে দেখো এসি মাইনাস এ কিউ, কিউসি এইটুকু পার্টটা কি হবে, টোটালটা থেকে এ কিউ বাদ দিতে হবে। টোটালটা কত 12, সেখান থেকে এ কিউ বাদ দিলে কত হবে কিউসি। তাহলে এসি মাইনাস এ কিউ কত হবে 12, এসি 12 পুরোটা বলে দেওয়া আছে, মাইনাস এ কিউ এইটুকুটা কত 4 সেমি। তাহলে কত হলো 8 সেমি। দেখো আবার দেখো, তাহলে কিউসি যখন আমরা 8 সেমি পেয়ে গেলাম, আবার একটা ওই উপপাদ্যটা আমরা কি করব, এখানে অ্যাপ্লাই করব। তাহলে কিউসি ইকুয়ালস টু 8 সেমি হয়ে গেল। আবার আমরা কি ইউজ করতে পারবো, যে বাইরের কোনো একটা বিন্দু থেকে অঙ্কিত দুটো স্পর্শক, বৃত্তের ওপর স্পর্শক দুটো কি হয়, একই দৈর্ঘ্যের হয়। তাহলে আবার কিউসি ইকুয়ালস টু আর সি হবে। তাহলে কিউসি ইকুয়ালস টু আর সি ইকুয়ালস টু কত হবে 8 সেমি হয়ে গেল। আবার দেখো, আবার বি বিন্দু থেকে অঙ্কিত দুটো বৃত্তের উপর স্পর্শক কি হবে, বিপি আর বি আর কি হবে, ইকুয়াল হবে। তাহলে বিপি ইকুয়ালস টু বি আর কত হবে 6 সেমি। তাহলে বিপি ইকুয়ালস টু বি আর ইকুয়ালস টু 6 সেমি, কিউসি ইকুয়ালস টু আর সি ইকুয়ালস টু 8 সেমি। তাহলে বিসি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, বিসি মানে এক্স ইকুয়ালস টু কি হবে বি আর প্লাস সি আর, বি আর প্লাস সি আর, বি আর বিপি মানে বি আর, তাহলে 6 সেমি প্লাস সি আর বার করে নিয়েছি 8 সেমি। তাহলে কত হবে 8 সেমি। তাহলে কত হবে 6 প্লাস 4 18 মানে 14 সেমি। তাহলে আমাদের বিসি ইকুয়ালস টু এক্স, দেখো এগুলো সেমি আছে, সেমি দিয়েছি তোমার। তাহলে বিসি ইকুয়ালস টু কত বেরোলো 14 সেমি। তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। এছাড়াও তোমাদের এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে লিখবে, সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, শেয়ার ও ফলো করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.